আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ঐতিহ্যবাহী শীতলের চিরা ভর্তা। দেখেন এখানে শীতল, মরিচ আর পেঁয়াজ আছে। এতে শীতলগুলো আমি ধুয়ে তাওয়ায় দিয়ে দিলাম। ভেজে নেব এগুলোকে হালকা হালকা করে, সিদ্ধর মতো আর কি, সিদ্ধ করে ভেজে নেব। একদিকে বাটটা হয়ে যাইতেছে। এই শীতলের ভর্তা করতে মরিচ, পেঁয়াজ, শীতল, সরিষার তেল আর লবণ এতটুকু যথেষ্ট। এই তো ভেজে নিলাম, ভাজা হয়ে যাচ্ছে। এই ভর্তাটা খেতে অনেক মজাদার। ভর্তা কে না ভালোবাসে? সব ধরনের ভর্তা আমরা নারীরা ভালোবাসি খেতে। তো নামিয়ে নিতেছি। তাওয়াটা পরিষ্কার করে আমি মরিচগুলো ভেজে নেব লাল লাল করে, শুকনো লাল মরিচ। ডাঁটাগুলো ফেলে দিলাম, কারণ ওইগুলো না ফেললে আবার বাছতে অসুবিধা হয়। তাওয়ায় দিয়ে দেব মরিচগুলা, এভাবে ভেজে নেবেন। শুকনো লাল মরিচ ছাড়া আসলে ভর্তা ভালো লাগে না। সব ভর্তা দিয়ে শুকনো লাল মরিচটা বেশি ব্যবহার করতে হয়। তো আমি শীতলগুলো পরিষ্কার করে নিতেছি। আলতো হাতে পরিষ্কার করতে হয়, নাহলে আবার শীতলের যে মাংসটা আছে ওইটা উঠে আসে। তাই আলতো হাতে এগুলো ছাড়িয়ে নিতেছি। কাঁটাগুলো বেছে নেব, নাহলে কাটা থাকলে আবার খাওয়া যায় না। অনেকে কাটা সহ করে ফেলে, কিন্তু আমি কাটাগুলো বেছে নিই। এই তো বেছে নিতেছি। আপনারা দেখেন আর দেখে এগুলো যারা জানেন না বানাতে, ওরা ট্রাই করবেন। দেখেন কতটুকু কাটা বের হয়েছে। আর চিকন করে পেঁয়াজগুলো বলতে হয়, চিকন করে কুচি না করলে আবার ভর্তা ভালো হয় না। এই মরিচগুলো ভেঙে নিতেছি। পেঁয়াজ আর মরিচ সরিষার তেল দিয়ে আগে মাখিয়ে নেব। এভাবে মরিচ ভাঙতে পারেন তো হাতটা আবার জ্বলে যায় মরিচ ভাঙার পরে ভালো করে পরিষ্কার না করলে। তো লবণ দিয়ে মাখিয়ে নিতেছি। পেঁয়াজ, মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে কষলিয়ে মাখিয়ে নেব। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। এই তো আমার পেঁয়াজ মরিচটা মাখানো হয়ে গেছে। এখন আমি শীতলটা দিয়ে দেব। তো শীতলগুলো দিয়ে দিলাম, দিয়ে আলতো করে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। আলতো হাতে মাখাতে হয়, নাহলে আবার যদি হালকা কাটা বা থাকে তাহলে হাতে খেতে যায়। আলতো আলতো করে তো হয়ে গেল কত সুন্দর ভর্তা। এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে শেষ করা যায়। গরম ভাত, ঠান্ডা ভাত, দুই রকম ভাতই ভালো লাগে। ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।